তারাপীঠে পৌঁছে মায়ের দান হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চটা সেরে ফেললাম, কারণ আমরা অনেক ভোরবেলা বেরিয়েছিলাম আর আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো। সেই দিন বিকেলবেলার দিকে আমরা আটলায় বামাখ্যাপার মন্দিরে পুজো দিতে গেলাম। হোলির দিন আমরা কঙ্কালীতলায় পুজো দিতে গেলাম। তো কঙ্কালীতলায় পুজো দিতে গিয়ে আমরা কঙ্কালী মাকে পুজো দিলাম, বাবার মন্দিরে পুজো দিলাম। তো সেই ক্লিপসই কিছুটা এখানে তুলে ধরা হয়েছে। একে একে ভক্তরা লাইন দিয়ে সবাই নারকেল ফাটিয়ে পুজো দিচ্ছে, জল ঢেলে বাবার মাথায়, নারকেলের জলটা বাবার মাথায় ঢেলে পুজো দিচ্ছে। কঙ্কালীতলা থেকে ফিরতে ফিরতে 4টে মতো প্রায় বেজে গেছিলো, আর আমাদের সারাদিন আর তেমন কিছু খাওয়াও হয়নি। তো এসে আমরা আগে খেয়ে তারপর হোটেলে গেলাম। তো চাউমিন আর চিলি চিকেন খাচ্ছি আমরা। হোলির দিন রাতে আমরা যার যার রুমেই ডিনার করলাম, ভেজ ফ্রাইড রাইস, মাটন কষা আর আলুর দম। উদয়পুর থেকে পুজো দিয়ে ফিরে আমরা পূজারিণী হোটেলে লুচি তরকারি আর ধোসা খেলাম। তো আমি ধোসা খেলাম আর বনু আর মিমি লুচি তরকারি খেলো। হোলির পরের দিন আমরা শীতল ভোগ দিলাম। তো শীতল ভোগ দেওয়ার আগে মায়ের আরতি হয়। এই যে মায়ের আরতি হচ্ছে, এটা আমাদের যে বড় স্ক্রিনটা আছে, আমরা এবারে ভেতরে যাইনি, আমরা বাইরে থেকেই মায়ের দর্শন করছিলাম। এবং কাতারে কাতারে লোক, দেখতেই পাচ্ছেন, অমিও আছে ওখানে, অমিও টায়ার্ড, বাট উই অল আর টায়ার্ড, সবাই প্রচণ্ডভাবে টায়ার্ড ছিলেন, বিকজ ইটস মানে ম্যারাথন দ্যাট উই ডু ওয়েন উই ভিজিট তারাপীঠ। বসার বা রেস্ট নেওয়ার টাইম থাকে না আমরা সারা দিন বা মানে 4টে দিনই আমাদের কোনো না কোনো অ্যাক্টিভিটি থাকে। তো এই দিন ছিল আমাদের শীতল ভোগ দেওয়ার পালা। আমরা সবাই মিলে মায়ের আরতির অপেক্ষা করছিলাম। আরতির সময় আমরা আরতি দেখলাম এবং আমরা তারপরে আমরা যে শীতল ভোগটা দিয়েছিলাম সেই শীতল ভোগটা এক এক করে দর্শনার্থী যারা এসেছিলেন তাদের সবাইকে দিতে থাকলাম। এর মধ্যে লুচি ছিল, মিষ্টি, আলু তরকারি, আলু ভাজা, নানান রকম যেরকম মাকে ভোগ দেওয়া হয় সেই ভোগই আমরা দিই। এবং সেই ভোগটা দেওয়ার পর আমরা সবাইকে দর্শনার্থীদের দিতে থাকি। দেওয়ার পর তারপরে আস্তে আস্তে আমরা এটা শেষ করে আমরা আমাদের অন্যান্য কাজে নিযুক্ত হই। তো সেই ভোগ বিতরণের কিছু ছবি আপনাদের বা ফ্রেমস আপনাদের সামনে দেখানো হচ্ছে। ওই দিনও দেখতে পাচ্ছেন এতটাই ভিড় এখানে। আচ্ছা, এই দিন শেষ করার পর দ্য নেক্সট ডে ওয়াজ দি বিগ ডে, আমাদের ভান্ডারা দেওয়ার পালা। ভান্ডারাতে আমরা প্রতিবার মোটামুটি 400 থেকে 450 লোক আমরা সার্ভ করি। দর্শনার্থী যারা থাকে ওইখানে, তারপরে ওখানকার যারা সাধুরা আছে, ওই শ্মশানে যারা থাকে, তাদের সবাইকেই আমরা দিই। আমাদের ভান্ডারার প্রসাদ দেওয়া হয়। এখানে যেমন দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী এসেছেন, একের পর এক সব বসে আছেন। এবং অমিয়, আমাদের নানু আর নিকেশ মামা খাওয়ার দিকটা দেখে, ওই আর অরিন্দম মামা, আর বাকি আমরা আছি যারা সার্ভ করতে থাকি। আমি বেসিক্যালি বেশি কিছু দিই না, মানে আমার হাত দিই, কারণ আমাদের ছিল হচ্ছে ভাত, ডাল, তরকারি, মাছের ঝোল, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো আমি ভাতটা আর আপনার চাটনিটা দিতে থাকি। আচ্ছা, পায়েস ছিল, ভাত, চাটনি বা পায়েস, এই তিনটের মধ্যে আমি দিতে থাকি, বাকিটা অন্যেরা সার্ভ করে। তো এখন যেটা দেখছেন যে একের পর এক দর্শনার্থী আসছে এবং আমরা সার্ভ করতে থাকছি। এই যে নিকেশ মামা সামনে এসে গেছে, নিকেশ মামা সবাইকে পাতা দিতে শুরু করেছে এবং এরপরে আমরা ভাত সার্ভ করব, তারপর আস্তে আস্তে একের পর এক আইটেমস।
এই ফ্রেমে যেমন দেখতে পাচ্ছেন যে অনেক সাধুরা এসেছেন, সেই সাধুরা এসে তারা বসেন, তারা আমাদের এখান থেকে ভান্ডারা গ্রহণ করেন এবং উই আর দি লাকি পিপল রাদার, আমিও এবং নিকেশ মামা ফ্রেমে আছি। তো উই আর দি লাকি পিপল আই সাপোজ, যারা এনাদের সার্ভ করতে পারেন। এনারা রাত্রিবেলা করে এখানে অনেক তন্ত্র সাধনা করেন, এখানে অনেক অনেক বছর ধরে আছেন, এনারা পুজো করছেন মাকে, এবং এনাদের সার্ভ করে আমরা সত্যিকারের নিজেদের ধন্য মনে করি। এবং এই পুরো মানে ইভেন্টটা, মানে পুরো ভান্ডার ইভেন্টটা শুরু হওয়ার আগেও কিন্তু আমাদের যে প্রথম ভোগটা হয়, সেই প্রথম অন্নটা নিয়ে মাকে পুজো দেওয়া হয়, বামা খেপাকে পুজো দেওয়া হয়, তারপরেই আমরা আমাদের এই ভান্ডারা ইভেন্টটা কন্টিনিউ করি। তো এইভাবে আমাদের লাস্ট সার্ভিং হলো, সার্ভিংয়ের পরে আমরা আমাদের ভান্ডারা শেষ করলাম, এবং ভান্ডারার সাথে সাথে আমাদের তারাপীঠ যাত্রাও ইভেন্টসগুলো এক এক করে শেষ হলো। আমরা এবছর সত্যিকারের বলতে গেলে মা যে কিরমভাবে টানে সেটা বুঝতে পেরেছি। কেউ কেউ ট্রেনের টিকিট পেয়েছে, তারা ট্রেনে বেরিয়ে গেছে, কেউ কেউ পায়নি, তারা ভোরবেলা বাসে করে বেরিয়ে গেছে। আমরা যেমন আমি, দেবস্মিতা, মিমি, বনু, আমরা গাড়ি নিয়ে আগের দিন রাত্রে পাটনা থেকে ফিরে পরের দিন গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। তো আমরা কোনো না কোনোভাবে পৌঁছেছি এবং সবাই কিন্তু টাইম মতন পৌঁছেছি, এবং এইভাবে এক এক করে প্রতিটা ইভেন্ট শেষ করতে পেরেছি, তাতেই আমাদের খুব খুশি। জয় তারা, জয় জয় তারা, সবার মঙ্গল হোক।